সকালে নাস্তা খাওয়ার পরেই চিন্তা শুরু হয়ে যায় কী রান্না করব কী রান্না করব। পরে ভাবলাম যে ফ্রিজে মাগুর মাছ আছে, তো মাগুর মাছ রান্না করি আর কলমি শাক ভাজি করি। তো এখানে মাগুর মাছ আমি কেটে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর সাথে 3-4টা চিংড়ি মাছ শিং মাছ দিছিলাম। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর কলমি শাকগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু রসুন বাটা, একটু পরিমাণে আদা বাটা দিয়ে দিছি, দিয়ে একটু পানি দিয়ে দিছি, দিয়ে তারপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিছি আর সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে, আমার ফ্রিজে আবার টমেটোর সিজনে আমি টমেটো রাখছিলাম ডিপ ফ্রিজে। তো এইখান থেকে ফ্রিজ থেকে টমেটো নামাইয়া আমি 4-5টা টুকরা টমেটো দিয়ে দিলাম। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে টমেটো। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। তো এই যে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দিয়ে এখন পানি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দিয়ে তরকারিটা যখন বলক চলে আসছে, তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তো আমার মাছ ভুনা রান্নাটা হয়ে গেছে, এখন আমি কলমি শাকটা ভাজি করব। কলমি শাকটা ভাজি করার জন্য আমি একটা কড়াইতে এখানে রসুন কুচি দিয়ে দিছি। রসুনটা যখন বাদামি কালার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কলমি শাকগুলা দিয়ে দিছি। তো এই যে সুন্দর করে আমি কলমি শাকগুলা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি পুঁটি মাছ দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করছি। এই ভিডিওটা আর নেওয়া হয় নাই আমার। তো পরে মনে হয়েছে যে আমি এই তরকারিটার তো ভিডিও নেই নাই, পরে এইভাবেই দেখাই দিলাম। তো আজকে আপনারা কে কী রান্না করছেন কমেন্ট করে জানাবেন। আর বিকেলবেলা একটু বাহিরে ঘুরতে গেলাম, কারণ ফাইজামণি খুব কান্না করতেছিল যে বাহিরে যাবে। তো এই যে দেখেন আজকের আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। ফাইজামণি তো অনেক খুশি, অনেক দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে। তো ও মানে বাসা থেকে বের হইতে পারলেই অনেক দুষ্টামি শুরু হয়ে যায়। বাসার মধ্যে দুষ্টামি করে, কিন্তু বাহিরে গেলে আমার হাত ধরে না, একা একা হেঁটে সামনের দিকে চলে যায়। তো আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর সবুজ পরিবেশ, আর এই যে সামনে দেখেন অনেক শাপলা ফুল হয়ে আছে এই বিলটাতে। ইচ্ছে করতেছে যে শাপলা ফুলগুলো সবগুলা তুলে নিয়ে আসি। বিকালবেলা তো শাপলা ফুলগুলো ভালো করে ফুটে নাই, সকালবেলা হয়তো শাপলা ফুলগুলো ফুটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।